এটা হচ্ছে রজা শরীফের মেন গেট। এটা হচ্ছে সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজু খানা। এই জায়গাটা দেখুন, সত্যি অসাধারণ, দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এটি হচ্ছে রওজা মুবারকের মেন গেট। আপনারা যদি কোনোদিন সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আসেন, তাহলে এই পুকুরে অবশ্যই গোসল করে আদবের সহিত উনার মাজারে প্রবেশ করবেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরুল আনাদার ব্লগ। ভালোবাসা নিতে আসছি তোমাদের মাঝে। তো আজকে চলে আসলাম মালদার সাদলপুর, যেটা হচ্ছে সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আপনাদের ভালোবাসায় আজকে চলে আসলাম মালদার সাদলপুর সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আর আপনারা সেই দৃশ্যটাই খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর এই দৃশ্যটায় আসার আপনাদের একটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার বাংলাদেশের ভাইয়েরা কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছেন। খাজা বাবার মাজার শরীফের যে ভিডিওটা দিয়েছিলাম, সেটাই কিন্তু খুব সুন্দর আপনারা রেসপন্স দিয়েছেন। তার জন্য আপনাদের আবার চলে আসলাম মালদাহা। আর এই মালদাহাতে এসে সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। তো আপনারা দেখছেন, এই ভিডিওটি খুব আদবের সহিত দেখবেন, কারণ এটা সত্যি অসাধারণ। কারণ এইসব জিনিস সবাই পারে না, কিংবা সবাই আসতে পারেন না, কারণ বাংলাদেশ অনেকটাই দূর ভারত। আর এপার ওপার থেকে আমরা যাচ্ছি, আর এপার ওপার থেকেই সারা বিশ্বের লোকই দেখছেন। আর সেই ভালোবাসার খাতিরে আপনাদের মাঝে আবার আমি উপহার দিতে চললাম এই সাদলপুরি সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে আশেপাশেকার যে নাজারাগুলো আছে, সেসব জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তা আপনাদের ভালোবাসাতেই সম্ভব, কারণ আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার জন্য আমি হয়তো পৌঁছে যাচ্ছি সেসব জায়গাগুলোয়। কারণ আপনারা যত আমার পাশে থাকবেন, আমি আপনাদের মাঝেই তত সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে উপহার দিব। তো কারণ যাই হোক, এটা হচ্ছে শেখ ফরিদ রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, পাকিস্তানে অবস্থিত। তারই খেলাফত সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আপনারা সেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। একটা বাইরের দৃশ্যগুলো কিন্তু সত্যি অসাধারণ, কারণ এখানে আপনারা যতই দেখবেন ততই কিন্তু মুগ্ধ হয়ে যাব। কারণ এইসব জায়গার তুলনা হয় না কিছু, কারণ এখানে আদবের সহিত আসতে হয়। আর আদব ছাড়া এখানে কিছুই কিন্তু মিলবে না। কারণ এই আশেপাশেকার বাইরের নাজারাগুলো কিন্তু খুবই সুন্দর। দেখুন আপনারা, অসাধারণ একটা জায়গা। আর এই জায়গা এটা আছে মালদাহা, মানে ভারতের মালদাহায় অবস্থিত আছে সাদলপুরে। তো যাই হোক, এখন আমি আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখাচ্ছি, যেটা হচ্ছে সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উজু খানা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আদবের সহিত কিন্তু এখানে উজু করে এই মাজার শরীফে প্রবেশ করতে হয়। আর সবাই কিন্তু দেখছেন আপনারা খুব সুন্দরভাবে একসাথে হাজারো মানুষ উজু করে একসাথে আনন্দের সহিত এই জায়গায় প্রবেশ করতে হয়। তো সেই সব জায়গাগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা যত রেসপন্স দিবেন, ততই আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর জায়গাগুলো উপহার দেব। তো যাই হোক, আমি এইখান থেকে কিন্তু আপনাদের আরও একটি খুব সুন্দর একটা জায়গা দেখাচ্ছি। এটা মাজারের বাইরেকার দৃশ্য, আর এই বাইরেকার দৃশ্য থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো এখন আমরা এগুলো দেখছি গেস্ট হাউস। এই আশেপাশেকার যত এগুলো দেখতে পাচ্ছেন, সব কিন্তু এটা নতুনভাবে তৈরি হচ্ছে। তো এই
আরও কিন্তু পিছনে খুব সুন্দর একটা জায়গা আছে আগের গেস্ট হাউস, সেই গেস্ট হাউসটাও আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো এখন আমরা কিন্তু এই নতুন গেস্ট হাউসটা আপনাদের মাঝে তুলে ধরছি, কারণ এদিকে নতুনভাবে তৈরি হচ্ছে। তাই আপনারা হাজার হাজার মানুষ যেখান থেকে আসুক না কেন ওর স্থানে কিন্তু আপনারা থাকতে পারবেন, থেকে আপনার আদবের সহিত ওর রওজা মুবারক দেখে শুনে থেকে তারপরে আপনারা আসতে পারবেন। জায়গা থাকার জন্য খুব সুব্যবস্থা করা আছে সেইখানে। তো এখন আমরা বাইরের দিকে যাব, বাইরে আরও একটি অসাধারণ জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো সেই জায়গাটা হচ্ছে এইখানে সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পুকুর আছে। এই যে পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরটার কিন্তু একটা বিষাক্ত পুকুর, মানে এই পুকুরটায় একটা বড় নাজারা আছে। কারণ আপনারা যদি যান কোনো দিন, তো এই পুকুরে অবশ্যই গোসল করে আসবেন। তো গোসল না করে কিন্তু কেউ আসবে না, আর গোসল করে এই সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে প্রবেশ করবেন। তো যাই হোক, আমি আপনাদের মাঝে আরও বাইরেকার যে দৃশ্যগুলো আছে সেসব জায়গাগুলো দেখতে পাচ্ছি, মাজারের বাইরের দৃশ্য। এটা থেকে কিন্তু এটা যাওয়ার রাস্তা, এই রাস্তার ভিউটা দেখুন, সত্যি অসাধারণ, কত সুন্দর লাগছে। যাই হোক, অলিদের জিনিস কত সুন্দর হয় সেটা আমরা নিজেই জানি। যারা সত্যি আমরা অলিয়া উলিয়া গোস কুতুবকে মানি কিংবা আমরা জানি, তাদের জন্য এই ভিডিওটি সত্যি প্রিয়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু আর আপনাদের ভালোবাসাটা তুলে দিবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো গেস্ট হাউস। এই যে আমি রাস্তার মিডিল দিয়ে যাচ্ছি, এই দুই পাশে কিন্তু এটা কিন্তু গেট, এটা অনেকটাই বড়। এটা কতটা বড় সেটা বলে হয়তো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো না, আর আপনারা যদি নিজের চোখে না দেখেন তাও হয়তো সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এটা বিশিষ্ট জায়গা, সেসব জায়গার আদব কায়দা সত্যি অসাধারণ। এখানকার মানুষগুলো তো সত্যি খুবই প্রিয়। আর এই হচ্ছে গেস্ট হাউস পুরনো, কারণ আপনারা যখনই যাবেন তখন এখানে থাকার জন্য কোনো সমস্যা নেই, কোনো বাড়ি ভাড়াও নিতে হবে না। যদি ভাড়া করে আপনারা থাকেন সেটা আলাদা ব্যাপার। এখানে হাজার হাজার মানুষ একসঙ্গে কিন্তু থাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত বিল্ডিং করা আছে এখানে থাকার জন্য। বাবার দরবারে এসে খুব সুন্দরভাবে এখানে আপনারা কিন্তু আদবের সহিত বাবার দর্শন নিয়ে কিন্তু আপনারা যেতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে মতামতটি আপনাদের জানাবেন, আর যারা বাইরের দেশ থেকে দেখছেন আমার সালাম নেবেন। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল ঘন্টাটি অল করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে অল নোটিফিকেশন অল ঘন্টাটি অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।